হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে দেশে বাইরে থেকে আজকে আমাদের এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলের সাথে যারা আছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো কিন্তু আজকে আমরা চলে আসি সেই নরখাতক আদমখোর, সেই হচ্ছে বিলের আম বাগানে, যেটা আপনারা গত দুইটা এপিসোডে দেখছেন যে আমাদের উপরে কি একটা কিন্তু অত্যাচার হয়েছে। রসদুল ভাই কিন্তু গতকাল রাত্রে যে একলা কিন্তু তিনটাকে সামাল দিছে, একলা। তারপরে আমি দেখলাম যে ওনাদেরকে বন্দি করে রাখছে। আজকে কিন্তু আমরা সেই বাগানে আছি। তো আজকে চেষ্টা করব যে এখানকার যে মেন মাতা আছে ওনাকে হাজির করার, কারণ আল্লাহ জানে কি হবে না হবে। আপনারা দোয়া করলে অবশ্যই আমরা সফল হব। কারণ বিষয় হচ্ছে 552টা গোত্রের জিন রাজাকে আমরা হাজির করার চেষ্টা করতেছি। 552টা গোত্রের, এর মধ্যে অনেক গোত্রই আছে। যেমন আমরা প্রথম যেদিন আসি ওই দিন কিন্তু 2টা জিন হাজির হয়েছিল। একটা বলছে ইপ্রিত, আর একটা কি যেন একটা নাম বলছে। 2টা গোত্রের নাম বলছে, 2 ব্যক্তির হচ্ছে আলাদা নাম, একটা হিন্দু একটা মুসলমান কিন্তু বলছে। আর কালকে যেটা, ওটার তো কোনো নাম শোনা হয় নাই, কোনো গোত্রের নামও শোনা হয় নাই, কোনো কিছুই বলে নাই। জি, কোনো কিছুই তো বলে নাই। তো আজকে আমরা এখানে আসি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে কাজের জন্য আসি সেই কাজটা যেন সফল হয়। আর আমরা যে এই জায়গাটায় আসি, আসলে জায়গাটা কতখানি ভয়ঙ্কর আপনাদেরকে যদি আমরা ফুল জায়গাটা দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। কারণ প্রত্যেক দিকটা দিন একই কথাই বলি আমরা। ওই পাশে কিন্তু লিচু বাগান আছে এবং এরিয়াটা অনেক বড়। আম বাগান, ওই পাশে আপনার আছে মেহগনি বাগান, আপনার খাজুর বাগান, অনেক বাগান কিন্তু আছে। আসলে আমরা চেষ্টা করব আপনাদেরকে সব জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ভাই, আপনি কিছু বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, আজকে আমি বেশি আর কথা বলবো না। শরীফ ভাই, কথা বেশি বলবো না আজকে, প্রত্যেকটা দিনে একই তো কথাই বলি। হ্যাঁ, আর এই জায়গায় এসে এত কথা বলো না। আমি একটা কথা বলবো, আমাদের জন্য দোয়া করবেন। শুধু এইটুকুই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সবাই সাবধানে হাঁটবেন, পায়ের দিকে লাইট মেরে। কত হন্টেড জায়গা, এরিয়াটা অনেক বড়। এরিয়াটা বড়। আমাদের পিছনে শ্মশান, আমাদের পিছনে করলে শ্মশান। ওই পাশে একটা শ্মশান আছে। আর আমরা কিন্তু বলছিলাম যে এটা হচ্ছে একটা বিলের মধ্যেখান। এই বিলটা হচ্ছে প্রায় 2200-2300 বিঘা এরিয়া। আর এই বাগানটার এরিয়া মাপতে গেলে আপনার 20 বিঘার মতো একটা এরিয়া হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লাইটটা আমার সাথে আছে, একদম দেখি লাইট আমার কাছে। আচ্ছা, সুমন ভাই আর নাইট ভাই, আপনাদের হাতে কিন্তু আংটি দেওয়া হয় না। আপনারা খুবই সাবধানে, যখন তখন আপনাদের উপরে কিন্তু হাজির হতে পারে। শব্দ শুনলাম, আমি কি বলছি ভাই, বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছি। কারণ আপনাদের উপরে হাজির হবে এই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে আংটি দেই নাই। হাজির না হলে তো কথা বলতে পারবো না। আল্লাহু আকবার। এদিকে কেন দেখা যাচ্ছে যে শোন ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
কি জন্য দৌড় মারলো? ভাই পিছনের দিকে আপনারা তাকায়েন না, আল্লাহ আকবার। আপনি তাকান না, যদি আপনার মনে হয় যে পিছনে কিছু আছে আমাদেরকে ডাক দিবেন, আমরা দেখবো। জি ভাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আকবার। ভাই জি ভাই, সাবধান, খুবই সাবধান, আপনারা সবাই সাবধান থাকেন, বিশেষ করে নাহিদ ভাই আর শরীফ ভাই সাবধানে থাকবেন। সাবধান। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শরীফ ভাই, আকবার ভাই, আল্লাহু আকবার, ভাই আল্লাহু আকবার। সাবধানে থাকে। সুমন ভাই, আপনি সামনে যান না কেন? আপনি পিছে কেন? দাঁড়াও ভাই, আল্লাহু আকবার। আপনার কাছে তো আঙ্কি নাই, আপনি সাইডে থাকেন না, ঠিক আছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। শরীফ ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শরীফ ভাই, শরীফ ভাই, ওদিকে লাইট মারেন। আল্লাহু আকবার, দাঁড়াও, যাই আল্লাহু আকবার, যাতে দাও, কি উঠে যেতে পারবে না। আল্লাহু আকবার। ভাই ঠিক আছে, ভাই ঠিক আছে। ওদেরকে জানের মায়া নাই। হ্যাঁ, শোনো, এরা এখান থেকে, এই এরিয়ায় থেকে কোনো ঠিঙে যাবে না, কোনো ঠিঙে যেতে পারবি না, ওদের সেই ক্ষমতাটা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কোনো কিছুর ক্ষতি করিস না, তাহলে আজকে তোরা শোনে কি করতে পারিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না আপনার অগর পুরা।
যা যেখানে খুশি যা যেখানে খুশি যা পুরা যেখানে খুশি যেখানে ভালো লাগে সেখানে যা তোদের ভালো খেলে কিন্তু চলে যা তোদের ভালো খেলে কিন্তু চলে যা। শোন ভাই হ্যাঁ এই আমি রকম আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি কিন্তু এই আমি যে সীমানা থেকে গুন্ডি দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি স্টিল খাড়া থাকেন স্টিল এক জায়গায় খাড়া থাকেন কোনো ক্ষতি করতে পারবে না ওরা জি করে দি আল্লাহু আকবার ওদের কাছে আমি যাবো না ওদের কাছে আজকে আমি যাবো না ওরা আমার কাছে আসা লাগবে আজকে এখানে কেন আসলে চলে যা হ্যাঁ তোদের ভালো তোদের যা চলে যা এখান থেকে আমার কেন আসিস বল হ্যাঁ তোদের থেকে অনেক কেউ মায়া নাই হ্যাঁ আল্লাহু আকবার বাচ্চা এখানে চলে যা চলবে পান না? চলে যা এখনো সময় আছে হ্যাঁ এই দেখেন এখনো সময় আছে তোদের ডাক দিয়েছেন ডাক দিয়ে হ্যাঁ হ্যাঁ এই দেখেন। বিসমিল্লাহ। আকাশ তুমি ওনাদের নজর রাখো ঠিক আছে এই শোন আমি আবারও বলতেছি তোরা যেন কোনো জিনিসের ক্ষতি করিস না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনি কইতে স্টিল থাকেন খালি স্টিল থাকবে ওদের প্রতি নজর রাখেন হ্যাঁ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন তোদের ডানের ময়া থাকে এখান থেকে চলে যা একজনও বাঁচতে পারবে না নাই হ্যাঁ তোদেরকে সবাইকে শেষ করে দেবো আল্লাহু আকবার তোরা চলে যা একটা মানে বাঁচবে না আল্লাহু আকবার একটা মানে বাঁচবে না আল্লাহু আকবার আল্লাহ আর শোন তোরা যেন অন্য কোনো ক্ষতি করিস না অন্য কারোর কোনো ক্ষতি করিস না যেন আর একটা জিনিসের ক্ষতি করবো না তোরা আল্লাহু আকবার 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 আল্লাহ এদিকে আসুন এদিকে আসুন এদিকে আসুন। ঠিক আছে আল্লাহু আকবার আপনি ওইটা হাতে রাখবেন এইটা আপনার হাতে হাত নেই হ্যাঁ ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গুরুজি কই গেল আর তো কোনো সারা শব্দ পাওয়া যায় না কোথায় গেছে সেটা দেখো আমি যেখানে খুশি যাই ওদের যেখানে ভালো লাগে আল্লাহু আকবার। সেখানে যাই যেখানে ভালো লাগে আপনি ওইটা ইয়া করেন শুনুন এটা দেন আমার কাছে দেন এটা দেন আমি কল এই মুকিন দাও আমি কল ওখানে দুইটা গন্ডি কাটেছি জি দেখলাম মানে ওনারা যেখানে থাক ওনারা স্বইচ্ছায় জি স্বইচ্ছায় আজ এখানে আসা লাগবে ওদের মানে আপনি মন্ত্র পড়লে মানে ছয়টা এখানে আসবে হ্যাঁ এখানে আসবে আল্লাহু আকবার আসলে আপনার কাছে তো আংটি আছে ভয়ের কিছু নেই থামেন আল্লাহু আকবার আল্লাহু আকবার শরীফ ভাই সাবধানে থাকেন আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সমস্যা হতেই পারে। ঠিক আছে এটা আপনি হাতে রাখেন আর ওইগুলো কোন খাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার 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 তোর কি জানের বাগায় যায় নাই সেটা বল একটা বাঁচতে পারবি না একটা বাঁচতে পারবি না কি জানা নাই আল্লাহু আকবার আমার এসে কি জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার টাকা তোরা তোর বলে আমাদের টাকাটা লাগবে আস্তে কর এই শোন এখন আমি বলি তোরা শোনে আল্লাহু আকবার আল্লাহু আকবার হাওড়া মজাই নাই তোদের তুই বাঁচতে চাস তুই বাঁচতে পারবি চল যা আল্লাহু আকবার
তোরা ওঠ। এই শোনেক, আমি বলি শোন, আমার কথা শোন, তোরা আমার কথা শোন, এইদিকে তাকা। সোজা সোজা হ, আমি করছি, তুই সোজা হ বয়। এই তুই আমাকে বলি আয়, বয় সামনে, আমার সামনে বয়, তুই বয়, তুই আমার সামনে বয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই শোন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সাথে কথা বলে তো শোন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি চাস আমার? আল্লাহু আকবার। কি চাস? কি চাস তুই? তুই কি চাস বল? শেষ করে দেবো সবাইকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুরুজি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চুয়াটা তুমি কাজ করে দিয়ে আসো। একবার শেষ করে দেবো না। এখানে একটা গাড়ি, আল্লাহু আকবার, ওখানে একটা গাড়ি, একটা করে আছে দেবো না। এই পাশে একটা গাড়ি। এখন আমি, আল্লাহু আকবার। আমার কথা শোন, আমার কথা শোন। এখানে বয়, এই দেখ এখানে বয়, আমার সামনে বয়, কথা শুনবো, আমার সামনে বয়, তোর কথা শুনবো। আমার সামনে বয়, আমার সামনে বয়, কি করে দেখ, আমার সামনে বয়, কি করে দেখ, দেখ 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 দেখ। বয়, তোর ভালো চাইস, তোর ভালো চাইস, হ্যাঁ তোর ভালো চাইস, বয়, তোর ভালো চাইস, আর ভালো চাইস। আমার সামনে বয়, তোরা আমার কথা শুনে। ভাই কারোর ক্ষতি হবে না, কারোর ক্ষতি হবে না, ওদের মতন না, ওদের ক্ষতি ওরাই করতেছে, কারোর ক্ষতি হবে না। আমি যদি মনে করেন যে আজ এখানে বসে থেকে আমাদেরকে আমার মতো নিয়ে আসতে পারি, ওরা কারোর কোনো কিছু করতে হবে না, নাইট ভাই সুমনের কোনো ক্ষতি করতে হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন এই তো টাকা শোনে, আমি আমার কথা শোন, তোরা আমার কথা শোন। কি বলবি বল, কি বলবি থাকে এখানে কম। এখানে আগেও আমি আসছি, তোরা এটা শোন আমার। এই বয়, এখানে বয়, ভালোভাবে বয়, ভালোভাবে করছি বয়। এখনো তোদের এত বড় ক্ষমতা হয় নাই। আমি যেটা বলি শোন, ফাইন ভাবে বয় আমার সামনে।
এখন আমি কই শোন, আগে যে আমি এখানে মানে আজকে দুইটা আমার পেছর গেছে, আমি দুই জায়গা তিনটি, এক জায়গায় তিনটে, এক জায়গায় দুইটা বন্দি করে রেখে গেছি। তার মানে তুই বন্দি করছু? আমি কই শোনে, কথা বাড়াইস না, আমি বলি তুই শোনে। কারণ আমি আর শাস্তি মানে যত আসবি শোন, যত আসবি আমি অত মারতে পারবো, আমি বন্দি করতে পারবো, কিন্তু আমার আর ধৈর্য নাই, আমার ওই ধৈর্য নাই। কারণ তোরা সোনপুটি বয়, এটাকে বয় ভালোভাবে বয়। কি দেখছিস? ভালোভাবে বয়। তোর সাথে আমার কিভাবে কথা বলা লাগে? ভালোভাবে কথা কর। তো বলছি তুই ভালোভাবে কথা কর আমার সাথে। তোর সাথে কোনো ভালোভাবে কথা নাই। তুই আমার সঙ্গীতে কি বন্দি করছু? তোর কেউ বাঁচতে পারবো না। এই এখানে টাকা আমাক বলি টাকা, তুই ওদের বলি টাকা, কোনো দাম নাই। তোরা আমাক বলি টাকা, তোর সঙ্গীত বন্দি করেছি, আরো কত কি আছে সেটা বলতো। কারণ আমি ধাপে ধাপে আমি সব শেষ করে ঢালাতে পারবো, যত আসবো অত শেষ করতে পারবো। কিন্তু আমি ওই যে চাচ্ছি না, আমি একবারে শেষ করবো। পারবি না, তুই পারবি না। তোর কি জানার মজা নাই রে? সম্ভব না, তোর কি জানার মজা নাই? তোরা কি জানিস না? অবশ্যই জানিস যে পাঁচটা আছে, যে পাঁচটার আগে আইছিল আমার কাছে, সে পাঁচটার কি পরিণতি, কি অবস্থা করেছি দেখিস নাই? কি করবো আমাদের? মেরে ফেলবে। আমি শোন, আমি তোদের কাছে কিছু শুনলাম না, যেত আসবো অত মারবো, বন্দি করবো, আমি ওই জায়গায় বুঝতে পারবো সে ক্ষমতা আমার আছে। কিন্তু আমি চাচ্ছি নি যে আমি মনে কর যে তোদের সাথে আমার ইয়া হই, কারণ তোরা আমার সাথে যুদ্ধ কর। আমি চাচ্ছি, আমি চাই রক্ত, কলিজা। আল্লাহু আকবার। তোরা ভালোভাবে বয়, এখানে ভালোভাবে বয়। আমি বলছি যে ভালোভাবে বয়, তোরা ভালোভাবে আমার সাথে কথা বল। এই যে আমার সাথে কথা বল, ভালোভাবে আমার সাথে কথা বল। আমি সব বল, এটা শোন, এখানে বল। তোর কথা শুনবো কে? আমি ওয়াক চাই, ওই মানবিক চাই, মানবিক চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কথা শোনে তোরা? কি বলি বল? আমার কথা শোন। এগুলো উঠাই নিতে ভালোভাবে কথা বল। এখানে এই জায়গায় তোরা আর কতজন আছে? হাজার হাজার জিন্নাত থাকে, লক্ষ লক্ষ জিন্নাত। এর আগে যেগুলো বন্দী করেছি আমরা বলেছে যে আমরা 11,000 করতে, আমরা এখানে 11,000 গোত্রের জিন্নাত আছে। 11,000 গোত্রের জিন্নাত আছো তোরা। আমার এদের কারুক দরকার নেই, এদের কারুক দরকার নাই আমার। আরো আছে। আচ্ছা এই 11,000, আমার কথা শোনে, আল্লাহু আকবার। আমার কথা শোন। এই 11,000 জিন্নাতের সর্দার তোদের ভিতর কে? তোরা দুইজনই? আমি বলবো না। এখানকার সর্দার আমি বলবো না। কে তুই দেখতে চাস সর্দারকে? দেখতে চাস? আমি ওদেরকে কিছু করতে পারিনি। ওর হাতের আংটিটা খুলে দে। খোল হাতের আংটি খুলি কি করবো? খোল 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 খোল। তুই আংটি খুললে কি করতে পারবো? সেটা সর্দার দেখতে চাই? তুই সর্দারকে তোর সর্দার দেখাবো। খোল খোল আংটি খোল। ভাই ভাই, আংটিটা দিছি আমি, ওই আংটিটা আমাকে দেন তো। ভাই কোনো ক্ষতি হবে না তো? কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে না। ছোট ভাই আপনি সাবধানে থাকেন। আচ্ছা তোদের আশা করছি তোরা তোর সন্তান। আল্লাহু আকবার।
আর নয় তোরা বল। এই শোন, তোরা বল কি দুজনের ভিতরে কে বল এখানকার সর্দার নাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর তোদের সাথে আমার কোনো কথা নেই। শোন, তোদের সাথে আর কোনো কথা নাই, তোদের সাথে আর কোনো কথা চুপ করে থাকো তোরা। তুই যা দেখতে তোমায় তাই দেখাই। আল্লাহু আকবার, তুই যা আল্লাহু দেখতে আকবার, তোমায় দেখাইছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, 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 কবিরাজ, কবিরাজ, আল্লাহু আকবার, তোর সাহস তো কম না রে। আমার চাকসুর জায়গায় তুই আমার সামনে আয়, আল্লাহু আকবার, আমার সামনে আছি ভাই, তুই আমার সামনে আছি ভাই। তুই আমার সামনে আয়, আমার সামনে আয়, আমার সামনে আয়। তোর এত সাহস তুই আমার ডাকিস? আল্লাহু আকবার, আমার দলের সদস্য বন্দী করছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কথা কইস না, তোরা চুপ করে থাকু। তোদেরকে অনেকবার জিজ্ঞাসা করেছি, অনেকবার আমি জিজ্ঞাসা করেছি, কিচ্ছু বলিস নাই। আমার দলের 5 জনের বন্দী করে আবার আমার এসে তুই জায়গায়, তোর সাহস কত বড়? তুই কি দেখতে পাস নাই আরো দুজন ছটফট করতেছে আমার সামনে? আমার সামনে ছটফট করতেছে, তুই কি খেয়াল করিস নাই? ওর সাথে আমার তুলনা দিস? হ্যাঁ, ওর সাথে আমার তুলনা হয়? তুই এমন কি, তুই এমন কি যে তোর তুলনা করবো না আমি? তুই এমন কি? এখানে 11,000 জিন্নাত থাকে, তার সর্দার আমি। তুই আমার দেখার ক্ষমতা বাই করছু? 11,000 জিন্নাত থাকে, তার সর্দার তুই? এইটা আমার জানার কোনো বিষয় না। এখন শোন, আমি তো তোকে এখানে লিয়ে আইছি তুই জন্য সেই জিনিসগুলো শুনে। অনেক জিন্নাত এখানে আমি বন্দি করছি, 5টা জিন্নাত বন্ধ করছি। আজকে তুই নিজে চোখে দেখ যে আরো ছটফট করতেছে। আমি আর চাচ্ছি নি, আমি পাইলে সবগুলি মারি বন্দি করি পুরাই মনে কর ওই 552 গোত্রের ওই সর্দারের কাছে পুষতে পারি। কিন্তু তুই তুই যতই 11,000 জিন্নাতের সর্দার, আল্লাহু আকবার, তুই আমাকে এইটা শুধু যে হচ্ছে গেলে উদ্দূর কিন্তু যাওয়ার প্রক্রিয়াটা কি, মানে ওই জায়গায় যে যাবো আমি তার প্রক্রিয়া কি বলে যাবো? ক 552টা গোত্র আছে, 552টা গোত্রের কত হাজার জিন্নাত আছে তুই কল্পনা করতে পারবো না। একমাত্র আমার দেখে তুই ওর সাথে যেতে চাচ্ছু? হ্যাঁ, আমি এটা কি মুখের কথা? আমি তো বলি, তুই শোনে,
552 গোত্র লা 5,52,000 গোত্র থাকলেও মনে কর যে আমার সামনে তোরা কিচ্ছু লা, তোরা নিজেরাই প্রকাশ করিস যে তোর সামনে আমরা কিচ্ছু লা। তাই আমি চাচ্ছি যে মনে কর যে আর কোন আমি আন্দাজ মেরে ফেলি, বন্দি করি, এমনিতে এগুলি হেঁটে মানে তুই জানিস আমার সর্দার আছে, হ্যাঁ আমারও সর্দার আছে, তারও সর্দার আছে জানিস। আমি বলেছি শোনে, আমি বলেছি যে তুই এখানকার যত 11,000 জিন্নাতের সর্দার, তুই এখানকার কথা ক, তুই আর কোন চিনতে আমি তোর থেকে আমি কিচ্ছু সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এদের সাথে কথা বল, এদের সাথে কথা বল, তুই এদের সাথে কথা বল। আমি ওদের সাথে কি বলবো? ওরা তো আমার অনুসারী জিন, আমি ওদের সাথে কি কথা বলবো? তুই আমার সাথে কথা বল। তোর অনুসারী জিনেরা, তোর অনুসারী জিনেরা আমি তোর কছি শোন, আমি ওই 552টা যে গোত্রের যে এইটা শোন, আমার বলি টাকা ওই পর্যন্ত যেতে চাই আমি, আমার ক্ষমতা যেতে পারি, ওদের সবাক মারি আমি যেতে পারবো, কিন্তু না আমি তোর 552 বার জন্ম নেওয়া লাগবে, তোর নাম সম্ভব কেবল তুই এক গোত্রের জিনের হাতে করছো, এক গোত্রের দিন না তোরা এক গোত্রে, তুই সর্দার, তোক যত মনে করে 11,000 বেশি লাগে নাই বলে আমার জাতে, আমার গোত্রের নাম ভুল। এই শুনে আমার জাতে বেশি লাগে নাই, আমার শুধুমাত্র 7 জনে গিয়া করার পর পাইছি, তাহলে হিসেব 7 জনে দি 11,000 গোত্রের সর্দাররা আনাইছি, এবং তুই তাই সামনে বসে আছিস। আমাদের সাথে তোর এই অবস্থা, তাই বলতো তো তাহলে তো কি হতে পারতো, জীবন চলে যেতে পারে, কিন্তু আমার কিচ্ছু হবে না, আমার কিচ্ছু হবে না, আমার চিন্তা তোদের না, তোদের সামান্য আমাদের সাথে টক্কর দিচ্ছি, আমরা তো গোল জাতের জিন, আরো আছে ইফরিত জান্নাত জাতি, আরো আছে ইফরিত জান্নাত জাতি, যে তো জাতি ভাই কে শোন, এই 552টার ভিতর যত গোত্র যত রকমের জিন্নাত জাতি থাক সেটা আমি দেখি, কিন্তু ওখানে যাওয়ার প্রক্রিয়া তুই কর, তোর কইলে তোর সাথে তোর যে সর্দার আছে তুই কবু তোর যে সর্দার আছে, আমার এসব কিছু আমি কিছু শুনবো না, শোন আমার কথা শোন, আমি কিছু শোনার বিষয় না, আমি যাবো কিভাবে ওই জায়গায় তুই কিন্তু পোষাবো, খালি তুই আমার আমি বলতে পারি 5 ভাই মুক্ত কর, আরে 5 ভাই মুক্ত কর। শোনে আমি কই, আমি ওই জায়গাতে ঘুরিয়ে আইছি, আমি যদি আমি মুক্ত করে দেবো, তুই ওই জায়গায় যেতে পারলে আমরা এমনি তোর গোলাম হয়ে যাবো, মুক্ত করি। আরে 5 জনে তুই তো ভাবিছু, তুই নিশ্চয় ভাবিছু, মনে ভাবতে পারিস যে আসলে এখানকার যে 11,000 জিন্নাত তার সর্দার তুই আমার সামনে, তাহলে তুই ভাবতে পারতিস যে আমি কি আমরা তোর কাছে শুনবুটি আমরা 11,000 আমি সহ আরো আছে, আমি ওদের পর্যন্ত তো যাবোই, আমার তোদের দরকারই নাই, তোদের দরকার ছিল না, আমি ওদের পর্যন্ত বুঝতে পারতাম, আমার আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাকে দিয়েছে, তোরা নিজেরাও বলিস, আর যেগুলি আসলে এরকম ধারণাই করেছে, এই সেম এই ধারণাগুলোই করছে আমার সাথে, তাদেরকে জায়গায় আমি বন্দি করে ঠিক আছে। তাই আমি তোর কাছে শুধু এইটুকু শুনতে চাচ্ছি যে ওই গোত্র মাত্র আমাকে লাইন বল, তুই আমার কাছে ওয়াদা কর, আমার 5 ভাই ছাড়বো, তাহলে আমি বলবো আমি কথা বলছি সাথে, আমার সাথে আমি তোর কাছে কথা বলতেছি না, আমি ওর শাস্তি দিচ্ছি কিনা? তুই তোর কথা তুই ক, আমি তো কব আমার যে সর্দার আছে সে মারির জাতির, ওর কাছে যাওয়ার মতো প্রক্রিয়া তোকে আমি জানাই দেবো, আমার এই 5 ভাই মুক্তি কর, ওরা কষ্ট পাচ্ছে আমি দেখতে পাচ্ছি না। আমি কই শোনে,
আমার কথাগুলো ভালো করে শোন। এখানে পুরো 11,000 জিন্নাত আছে, তার মধ্যে 5টা তুই 7টা তুই একটা তুই 7টা 7জন আমার আত্ম এবং 5জন বন্ধু আমার সামনে তোর সামনেই হামাও করি ইয়া করতেছে মনে কর, কোনো উপায় নেই, কোনো বুদ্ধি নাই এদের মনে কর। হ্যাঁ, তাহলে তুই চাচ্ছু যে এই 5 জনে সবাই 2জন 7 জনে মুক্ত করে দিলে তুই ওখানকার যাওয়ার প্রক্রিয়া বলবো। আমি তো বিশ্বাস করি কি করি, আমি তো বিশ্বাস করবো কি করি, আমার বোঝা। আমার বিশ্বাস কর, আমি বকরিয়া কয় দেবো, তারপর তোর মুক্তি দেবো, তাহলে তুই খুশি? এই 11,000 জিন্নাত দেখলি তুই এখান থেকে চলে যাবো। না, আমি কই যাবো, আমি কই যাবো? তাহলে তোর ঘরে জায়গা দে, আমার তোর ঘরে আমার জায়গা দে, আমি যাচ্ছি। আমি কই যাবো? ওই ঘর কি তোর বাপ বানাতে হয়েছে? এই জায়গা কি তোর বাপ বানাইছে? এই জায়গা কি তোর বাপের? তোর বাপের জায়গা? হ্যাঁ, তোর বাপের জায়গা। হ্যাঁ, এই জায়গা আমার বাপের। তোর বাপ কয়টা? তাহলে এই জায়গা আমার বাপের। তোর বাপ কয়টা? বাপ আমার একটাই থাকে। তাহলে তোর বাপের জায়গা কিভাবে হয়? বাপ আমার একটাই থাকে, কিন্তু তোর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বাপ, বিভিন্ন রূপে বাপ বাড়ায় তোর। এই জায়গায় আসি তোর বাপ দাও জন্ম হওয়ার আগে, আমি এই জায়গায় আসি। এই জায়গায় থাকি। আল্লাহু আকবার। থাম থাম, তোর সাথে আমি কথা বলতেছি না। আমার বাপ একটাই, তোদের চারিপাশে তোদের বাপের কোনো অভাব নাই। ওই বেশি তেরি বেরি করলে তুই যে কামে আইসু একটুকু সফল হবি না। আমি কারোর নাম কবো না, আমার মারি ফেলাবো, কারোর নাম কবো না। আমার তোকে আমি যা কইছি তুই তাই মান। তুই যত এখানকার সর্দার, তুই আমার ফেসটা একটু খেলা চিনে রাখিস। তোর ফেস চিনি আমি কিটা কত দেখি? তোর ফেস আনছি আমি কে? হ্যাঁ, কত দেখি? তুই কে আমি জানি, ক তুই কে আমি জানি। আমার নাম, আমার পাঁচ ভাইকে মুক্ত কর। তুই আমার নামটা প্রকাশ তোর কর। সাথে আমার এতই নাই, পাঁচ ভাই মুক্ত কর। তোর দুধে আমি তোর 5 ভাই মুক্ত করবো। তাহলে আমাকে বলাই, হ্যাঁ, আমাকে তুই কবি, তোর বাপ কবি, তোর 14 গোষ্ঠী কবি মনে কর। আমার মুখটা বাই কর, বাই কর। আমার জীবন চলতে আমি তাও আমি দুঃখ বলা তো কোথায় যাই শুনু, তুই শোনার যোগ্য নয়। তো কইছে আমার পাঁচ ভাই মুক্ত কর, তারপর দুঃখ বল। তুই আমাকে বাড়ি ফেলা, তাও দুঃখ বলা আছে। আমি তোরে বলছি যে কোনো জটিল ক্ষতি হয় মনে কর তার শরীরে ভিতরে আসো, তোরা কোন রকম যদি একটু ক্ষতি হয় মনে কর, তোর মনে কর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল। ওরে কি পাইছিস? ওরে তোর সাথে কথা কর প্রয়োজন আমার নাই, কারণ তোকে আমি প্রশ্ন করছি, তুই আমাকে বলিস না। তুই বলছিস তুই দাবি রাখছিস, তুই আমার কথা দাবি রাখছিস। আমি যদি ইচ্ছা করি মনে কর, তোর কাছে শোনার দরকার নেই, আমি এগুলো তো বুঝতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমি চাচ্ছি না আর যে এগুলো করি, তোরা স্বেচ্ছায় বলে আমি ওই পর্যন্ত কিভাবে প্রক্রিয়া বলতো। তো কোনো প্রক্রিয়ায় গো বলা, তুই মারি ফেলা, আমাকে মারি ফেলা। কিন্তু একটা জিনিস মনে রাখি, তুই যে এখানে আইসুলা, এখান থেকে তুই বাড়াবো তো ফাড়ি রাখি, তুমি ফাড়ি। আমি এখান থেকে বাড়াইছি, তোর কোনো বাপ আছে নাকি? দেখতো তোর কোনো বাপ, তোদের কোনো বাপ আছে নাকি যে আমার গায়ে স্পর্শ করতে পারে নাকি? দেখ আমার বাইর কর, তুই তোর কত ক্ষমতা বাইর করে এখান থেকে, দেখ তুই কি করতে পারি। এই শোন, আমি বাইর হয়েছি, তোদের কোনো ক্ষমতা থাকলে আমার কাজ করে দেখা। আমার বাইক আমার বাইক কর। তুই হচ্ছে গেলে 11,000 জিন্নাতের সর্দার, 11,000 জিন্নাতের সর্দার, এখানকার এরিয়ার সর্দার আমি একা। আমার বাইক আমি একা। আমার বাইক বাইক করে আমার কত তোর ক্ষমতা দেখি আমি তো তোর ক্ষমতা আসিনি, আমি আইসি ওরা ডাকছে আমাকে, এই জন্য আসছি। ওদের আমার পাঁচ ভাই বন্দি করে ডাকছে, আমার ওরা ধরছে। শোন, এদেরকে আমি বলছি ডাকিছে, কারণ এরা তো জানতেছে যে না ডাকলে কোনো কুল নাই। আর বাইকের কথা, আমার বাইকের কিন্তু বাইকের কথা বাড়া, আমি তো তোদের সুযোগ দিছি, আমি নিজেও বাড়াইছি। কোনো বাপ কাঁচা জল ফাঁকি থাকে আমার গায়ে, গন্ডি থান বাইক আমার, আরে গন্ডি খা আমার খালি এই জিনিসটা একটু তাহলে ধরে দেখ, এই গন্ডি কা। এখন আমি বয়, এখানে বয়, আমার সামনে বয়। এই তোরা বয়, এই তোরা বয়, তোরা বয়।
শোন শোন চোখ অন্ধ করে ফেলাবো কইল বয় বয় শোন কি করে বয় বল এই শোন ওজন তোরে মারিও ভাই কিছু কমলা শোন তুই আমার সাথে ক্ষমতা দেখে লাভ নাই আমার সাথে ক্ষমতা দেখে লাভ নাই এরপর তোর যার সাথে সামনাসামনি হবি তুই ওর সাথে ক্ষমতা দেখাস দেখাস তুই ক্ষমতা তুই উঠে আয় উঠে আবার বয় বয় ভালোভাবে বয় ভালোভাবে বয় এখন তুই বলে এখন বলে আমি মনে কর তোর 5 ভাই ছাড়ি দেখি মুক্ত করে দিস তোর 5 ভাই 5 ভাই 7 জনের ছাড়ি মুক্ত করে দিস কর আগে তুই প্রক্রিয়া বল আগে মুক্ত কর মানব জাতির কোনো ভরসা নাই আর ওকে মুক্ত কর আচ্ছা আমি এই 2 টাকা মুক্ত করে দিচ্ছি ওই 5 টাকা মুক্ত করা লাগবে মুক্ত কর আমি 5 টাকা করবো এই 2 টাকা তোর সামনে থেকে তোর সামনে যত রয়েছে এরা তোর সামনে যত এরা রয়েছে এটাকে মুক্ত করবি মুক্ত কর আল্লাহু আকবার Hey! নাইট ভাই শোন ভাই আল্লাহু আকবার ও আপনারা ওইদিকে যান আপনারা ওইদিকে যান ওঠেন আপনারা ওঠেন ওই 5 টাকা মুক্ত কর আপনারা ওইদিকে যান আল্লাহু আকবার এদিকে আসেন নাইট ভাই শোন ভাই এদিকে আসেন এখন তুই ক তোর কথা রাখিস আমি কইছি যে তোর সামনে যে দুজন আছে আমি মুক্ত করে দেব 5 টাকা মুক্ত কর তাদেরকে মুক্ত করিস আমি আমার কথা বাড়াইস না 5 টাকা মুক্ত কর তুই কথা বাড়াইস না আমি বলছি কথা বাড়াইস না তুই আগে কই 5 টাকা মুক্ত করছ নাকি আমি সবগুলো মুক্ত করে দেবো কিন্তু সবাই মুক্ত হয়ে যাবে তোরা কিন্তু আর অগত তোরে এখানে থাকা যাবি না এই 11,000 এখানে থাকতে পারবো না কই থাকবো আমরা হ্যাঁ কই থাকবো আমি তুই যাবো জায়গা মতন কই তুই যাব সব তোদের স্বাধীনতা দিয়ে যাবো কিন্তু কোনো ক্ষতি করবো না তোদের স্বাধীনতা দিয়ে যাবো আমি যেদিন ওই পর্যন্ত যাবো হ্যাঁ সেদিনকে তোদের আবার আমার সামনে আনবো 371 বছর ধরে এই জায়গায় আসি আর তুই কই রাখবো আমারে হ্যাঁ আমি জোর করে তোর বাড়ি খাই চল যা তোর বাড়ি খাই চল যা তুই যাবো এদিকে তোর বাপ দাদার বসত ভিটা বসত বাড়ি ঘর বাপ দাদার বসত বাড়ি ঘরে বাপ দাদার আমল থেকে এই জায়গায় আসি তোর চল কই তোর বাড়ি ঘর সাইড তুই চল যা তুই যাবো এখন শোন আমি তো কই আমি কোনো কথা শুনতে চাচ্ছি না আমি কোনো কথা শুনবো না আমি কোনো কথা শুনতে চাচ্ছি না তোর তো একটা কথা শুনতে চাইছি খালি যে ওই তোর যাওয়ার প্রক্রিয়াটা আমাকে বল তোর প্রক্রিয়া করে দেবো কত তোর ভাব ভাল লাগে তুই আমাকে আগে ওয়াদা কর তোর প্রক্রিয়া করে তুই আমাকে ছাড়ি দেবো আমি তো তোর এখানে বন্দি রয়েছি তুই আমাকে না ছাড়লে তো আমি যেতে পারবো না তুই ওয়াদা কর আমাকে ছাড়বো আমি তো 7 তারিখ কিন্তু কোনো ক্ষতি করতে হবে না তুই কারো আমি কারোর ক্ষতি করবো না তুই যদি আমার উস্তাদ পর্যন্ত যেতে পারিস তাহলে আমি তোর বসে চলে আসবো মানে তুই আমার গোলাম হয়ে থাক তাহলে তুই একটাবার আমার ফেসটা দেখে ক যে আমি কি তোর মুখ থেকে তুই ক তুই রজদুল কবিরাজ আমি রজিদুল কবিরাজ একটু সালা দেখিস আমার ইয়ার নমুনা দেখিস কারণ আমি কল
আমি কল আমার ক্ষমতা, আমার আমার বুদ্ধি, আমার সবকিছু মনে তুই কর এখানে আইছু 11,000 গোত্রের সর্দার বলে তুই তুই এখানে আইছু আমি কি মনে করছো তোর খোঁজ খবর লইনি আমি? হ্যাঁ আমি কথা শুন, 552 যে গোত্র যে মেন তাকানতে আমার সময় লাগবে না। 552 গোত্র মানে কি বুঝিস? আমার কথা যে মনে 552 গোত্র, হ্যাঁ আমি যদি নাম ইফরিত আছে, জান্নাত আছে, আমার কথা ইফরিত, জান্নাত, মারিত, আমার কথা সব জাত আছে আমার কাছে। কিছু লাউরা আমাকে তুই শুধু খালি বলে যে প্রক্রিয়াটা কি। তো আমি মারিত পর্যন্ত যাওয়ার প্রক্রিয়া করা যেতে পারে। আরগুলি কি তোর বাপ কবি? আরগুলো আমি জানলে না জানলে কেন করে কব? তো আচ্ছা তুই এইটুকুই ক, তুই এইটুকুই ক। তুই মারিতে ধর ওর পর্যন্ত যাই, ওর উস্তাদে জানে ওকে। মারিতে ধরার পর যে ওর উস্তাদকে তাহলে তো আমার ওইভাবে প্রক্রিয়ায় ভালো ছিল। আমি যতগুলো আসবি আমার সামনে আমি সবাইকে বন্দি করব, মারবো, কাটবো, সবকিছু করে আমি ওদের বুকের বুদ্ধি যাবো ওই জায়গায়। ওই প্রক্রিয়াই কর, তোর যেটা ভালো হয় কর। তাহলে তুই তোর যা আমার সামনে লিয়া আসাই নো কি জন্য লিয়া আসাই? আমি না আসলে আমার যে 11,000 আছে শিষ্য তার সামনে হওয়া লাগলো রে তোর। এইরকম ভাবেই আমি শেষ করি না। কর তুই এভাবে কর, আমাকে হত্যা কর, আমাকে হত্যা করে আমার 11,000 দিনের সামনাসামনি হ তুই। এখন আমি তোকে বলি শোন, হ্যাঁ আমি তোকে বলি আমার কথা শোন, আমার কথা মনোযোগ দিয়ে শোনে তুই। আমি ওই জিন্নাতকে যখন আমার কাছে নিয়ে আসবো আমি, ও বলবি যে ওর কাছে, হ্যাঁ ঠিক আছে যা, তোকে আমি তোর কাছে তুই যত কিছু যে আমাকে ছাড়িয়ে দেওয়া লাগবি, আমি তোকে এখান থেকে মুক্ত করে দেব, ঠিক আছে? কিন্তু আমার কাছে ওয়াদা দিয়ে যাওয়া লাগবি যে আমি ফিরে না আসা পর্যন্ত তুই কারোর কোনো ক্ষতি করতে পারবি না, এবং এই 11,000 জিন্নাতদের কারোর কোনো ক্ষতি না করে। যা ওয়াদা দিলাম, তুই যদি আমাকে এখানে যাস আমার ওস্তাদ মারিত পর্যন্ত পৌঁছিস তাহলে তো আমরা এমনি তোর গোলাম হয়ে যাব। তখন আমার ওস্তাদ আমার যা কবি আমি তাই শুনবো, এবং আমি যা বলবো 11,000 জিন্নাত তাই শুনবি। তুই এই 11,000 পর্যন্তই থাক, তোর উস্তাদ তার উস্তাদ সেটা আমি দেখবো। তুই 11,000 পর্যন্তই থাক, তুই এই পর্যন্তই থাক, তোর এই গোত্রলি থাক, তুই ওর ওই দিকে যাওয়া লাগবি না। কিন্তু আমি তো বলেছি যে কারোর কোনো ক্ষতি করতে পারবো না। তোরা এই গোত্রে যে কয়জন আছে কোনো মানব জাতি কারোর কোনো ক্ষতি করতে পারবো কোনোই ক্ষতি করবো না। তাহলে এখন তুই তোর মতন, তোর এরিয়ায় তোর খুশি মতন তুই চলে, আমি ছাড়ি দিই না। কিন্তু তুই যেখানে থাকিস, তোর 11,000 যেখানে থাকিস, মনে কর সর্বক্ষণ আমার সাথে কালেকশন থাকবে তোর। তুই ভাবিস না হয়তো আমি সবাক মুক্ত করে দিছি, তোরা যা খুশি তা করবো। আমি জানি তোর ডাকে যখন একবার আইছি তখন তোর সাথে আমার তো কানেকশন আছেই, কানেকশন হয়ে গেছে। এখন আমি তো এখানেই রাখি যাই, তোর জায়গায় তো রাখি যাবো আমি। আমার ওস্তাদ মারিতের নাম শোন, তার নাম আব্দুল ইসরাফিল। আমি তার নাম ধরে ডাকবো না তাকে যাইতে হইলে আবার আসন দিয়ে ওর নাম ধরে 7 বার ডাকবি, তাহলে আসবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা এখন তুই আর একটা কাজ করবি শোন, ওর নাম ধরে ডাকার আগে 7 পুকুরের পানি সংরক্ষণ করবি, যার উপর ওকে হাজির করবি তার শরীরে ছিটে দিবি 7 বার, আর 7 বার ওর নাম ধরে ডাকবি, তাহলে আসবে। আর ও আসা না পরে কিন্তু তুই ঠিক থাকতে পারবি না, তুই এটা মনে রাখিস। আমার চিন্তা উপর আলা করবি, উপর আল্লাহ তাআলা আছে, আমার চিন্তা করবি। কারণ তোর থেকে যেটুক জানার দরকার আমার, আমি জানিছি, আমি বুঝেছি কি করব। পরবর্তী ধাপ আমার, তোরও টেনশন না, পরবর্তী ধাপটা আমার। আর ওই 5 জনে মুক্তি দিয়ে যাবো যার সময়, মনে রাখিস। তোর সাথে সবাই এখানকার মুক্ত, সবাই মুক্ত হয়ে যাবি, তোর কথা সবাই শুনবি। কিন্তু স্মরণ রাখিস, তোকে যে আমি একটা কথা বলে গেল যে তোরা 11,000 যেখানে যাবো সেখানে মনে কর আমার সাথে তোদের পাশে থাক, কি করবো, কি করতিস, কি করবো, সবকিছু গুলো আমি জানবো। নাম মনে রাখিস আব্দুল ইসরাফিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নাইট ভাই, নাইট ভাই শরীফ ভাইকে ধরেন তো, ওনাকে নিয়ে যান তো, হাঁটান হাঁটান। ওনাকে নিয়ে যান, সমস্যা নাই, কমন করে। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি ভিউয়ার্স আপনারা দেখলেন আসলে এই যে এখানে আজকে দিয়ে আমার হচ্ছে গেলে পেয়েছে লাইভ প্রোগ্রাম তিনটা করলে একই সম্মুখীন হয়েছি আমি আজকে, যে এখানে যে 11,000 জিন্নাতগত যে থাকতো 11,000, তার সর্দারকে আমি নিয়ে আসছি ওদের মাধ্যমে, কারণ ওনাদের অনেকবার কথা বলেছি আমি যে তোদের ভিতর সর্দার নাকি তোরা, বলে কয়েছেন না, আমি আমার সামনে নিয়ে আসছি। ও বলে গেছে, আপনারা হয়তো লাইভে দেখতে পাচ্ছেন যে উনি বলে গেছে যে কিভাবে তাকে আমি আনবো। আমার হয়তোবা আরো চেষ্টা করা লাগবে, আরো ধাপ পার হতে হবে। তাই আপনাদের প্রতি অনুরোধ, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ওই দিয়ে সীমানা পর্যন্ত পৌঁছাইতে পারি। আমি একটা কথা বলি। হ্যাঁ, শৈব বলে। অনেকেই বলে যে এই হচ্ছে 552 গোত্রের দিনের রাজার শক্তি বা হচ্ছে ওর সম্পর্কে কিছু বলেন। আসলে আমি আপনাদের উদ্দেশ্য বলবো, একটা কথা বলবো যে 552টা যে গোত্রর যে সর্দার, আসলে আমি ওনার পর্যন্ত যাওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, কারণ আমি এখান থেকে আমি ওদের ওই ক্ষমতা সম্পর্কে বলবো না। আসলে হ্যাঁ, ধারণায় আছে যে 552 গোত্রের যে মেন, সে একটু তাহলে আপনারাও ভাববেন যে কতখানি শক্তিশালী আর কতখানি ওর ভেতর আছে। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি ওই পর্যন্ত পৌঁছি। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকেন এবং আমার চ্যানেল লাইভের সাথে থাকেন, আপনারা ধাপে ধাপে বুঝতে পারবেন যে আমি কোন জায়গায় যাচ্ছি। তাহলে বুঝতে পারবেন যে আসলে ওই গোত্র গেলে জুতিল আমি পারি আনতে আমার সামনে, তাহলে আপনারাই বুঝতে পারবেন যে হ্যাঁ ও কত শক্তিশালী। তাই আমার আর কিছু বলার নাই। আমি আকাশ, তুমি এখানে প্রোগ্রাম বন্ধ করে দাও, কারণ আজকেও ছেলেপেলের প্রতি অনেকটাই টর্চারিং হয়েছে। জি করে দিই।